ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سبحانه وتعالى في موضع آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال صاحب القرآن صلى الله عليه وسلم خالفوا المشركين وفروا اللحى واحفوا الشوارب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই মহান রব্বি কারীমের দরবারে শুকর আদায় করি, মুহাব্বতের সাথে জোরালো আওয়াজে সবাই করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, উম্মতের কান্ডারের নবী, রহমতের নবী, বরকতের নবী, দুজাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজরিন, গত জুমায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্যারা হাবিবকে ভালোবাসার পদ্ধতি কী, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, জান্নাতের পথ কী ইত্যাদি বিষয়ে আলোচনা করেছি। তো এক্ষেত্রে তিরমিজি শরীফের প্রসিদ্ধ একটা হাদিস শুনিয়েছিলাম। আজকের আলোচনাটাও একই বিষয়ে, তাই পূর্বের কথাগুলো সারসংক্ষেপটা বলার প্রয়োজন পড়েছে। তিরমিজি শরীফের একটা প্রসিদ্ধ হাদিস শুনিয়েছিলাম। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে ভালোবাসার পদ্ধতি কী এবং জান্নাতের পথ কোনটা এই বিষয়টা বলে দিয়েছে। এই বিষয়টা হাদিসের অনুবাদ বা ব্যাখ্যাটা শোনার আগে আমাদের একটু প্রশ্ন উত্তরের প্রয়োজন রয়েছে। গত জুমায় বলেছিলাম, আলোচনার সুবিধাটা আজও বলতে হবে। মনে করেন কোনো ব্যক্তির গন্তব্য ঢাকা, সে যদি বগুড়ার রাস্তা ধরে ঢাকা পৌঁছা সম্ভব হবে? আওয়াজ করে কথা বলতে হবে, হবে? কোনো ব্যক্তির গন্তব্য চট্টগ্রাম, রাস্তা ধরেছে সিলেটের, যাওয়া সম্ভব হবে গন্তব্যে? একজনের বাড়ি মনে করেন রাস্তার পশ্চিম মাথায়, হাঁটছে পূর্ব দিকে, সারা জীবন যদি পূর্ব দিকে হাঁটতে থাকে আপন বাড়িতে পৌঁছতে পারবে? পারবে না। এবার বুঝেন মুহতারাম হাজরিন, বগুড়ার পথ, ঢাকার যাত্রী যদি বগুড়ার পথ ধরে সে যেমন বগুড়ার ঢাকা পৌঁছতে পারে না, চট্টগ্রামের যাত্রী যেমন সিলেটের রাস্তা ধরে চট্টগ্রাম পৌঁছতে পারে না, নিজের বাড়ির রাস্তা ছেড়ে উল্টো পথে হেঁটে যেমন মানুষ নিজ বাড়িতে পৌঁছতে পারে না, ঠিক তেমনি ভাবে মানুষের জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে সেই রাস্তা বাদ দিয়ে যদি ভিন্ন পথে হাঁটে তো তারও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কথা ঠিক? আমাদের গন্তব্য জান্নাত। আমাদের গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য জান্নাত। রব্বে কারীম আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছেন। কপাল দোষে কেউ জাহান্নামে গেলে সেটা ভিন্ন কথা। আমাদের গন্তব্য জান্নাত, সুতরাং আমাদেরকে জান্নাতের পথেই হাঁটতে হবে। যেই পথে হাঁটলে জান্নাতে যাওয়া সম্ভব হবে সেই পথেই আমাদেরকে চলতে হবে।
মুমিনের জীবনের মূল লক্ষ্য আর উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি। সুতরাং আমাদেরকে ওই কাজই করতে হবে যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করা যায়। আর যেগুলো করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল অসন্তুষ্ট হন সেই কাজ দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যাবে না। জান্নাতের পথ হলো সিরাতে মুস্তাকিম। আমাকে সিরাতে মুস্তাকিমে চলতে হবে। আমাকে শয়তানের পথে চললে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সুতরাং মুহতারাম হাজিরিন, জান্নাতে যেতে হলে জান্নাতের পথে হাঁটতে হবে। এবার আসেন এই হাদিসটা বুঝি। রাসূল বলেন, আমার সাথে জান্নাতে সেই থাকবে যে আমাকে ভালোবাসে। যে ব্যক্তি রাসূলকে ভালোবাসে, রাসূল বলেন জান্নাতে সে আমার সাথে থাকবে। আমরা জান্নাতে থাকতে চাই না রাসূলের সাথে? রাসূলকে ভালোবাসি তো? হ্যাঁ, এরপরের কথায় বোঝা যাবে কে কতটুকু ভালোবাসি। রাসূল বলেন আমাকে সেই ভালোবাসে যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার জীবন আদর্শকে অনুসরণ করে। এবার নিজের বিবেককে একটু প্রশ্ন করেন, নিজে নিজে একটু ভাবেন যে আমার তো মনে দাবি আছে, আমার তো মুখে দাবি আছে আমি রাসূলকে ভালোবাসি, আমি তো চাই রাসূলের সাথে আমি জান্নাতে থাকতে। আমার জীবনে, আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সমাজে, আমার রাষ্ট্রে আমরা কতটুকু রাসূলের আদর্শ অনুসরণ করি? যদি আপনি ওইটা মনে হয় যে হ্যাঁ আমি রাসূলের অনুসরণ করি, তবে ইনশাআল্লাহ রাসূলের সাথে থাকার সুযোগ হবে। আর যদি দেখেন যে না, রাসূলের অনুসরণ আমার ভিতরে নাই, আমার শুধু মুখে দাবি আছে, তাহলে এখন থেকে রাসূলের অনুসরণের চেষ্টা করতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে রাসূল জান্নাতে যেতে হলে রাসূলের ভালোবাসা লাগবে। আর রাসূলের ভালোবাসা তখন প্রমাণিত হবে যখন আমরা মুখে মুখে শুধু দাবি করব যে রাসূলকে ভালোবাসি, কিন্তু সুন্নতের ধার ধারি না। তখন কথা ঠিক? তাহলে কথা কোনটা ঠিক? কথা ঠিক হলো এটা যে রাসূলের ভালোবাসা তখন প্রমাণিত হবে যখন রাসূলের জীবন আদর্শকে আমরা গ্রহণ করব এবং সেটার অনুকরণ করব। গত জুমায় আমরা দুইটা সুন্নত নিয়ে আলোচনা করেছিলাম। একটা হলো আমাল সুন্নত, আমলি সুন্নত, বিধানগতভাবে সুন্নত। আরেকটা ছিল বিধানগতভাবে ওয়াজিব, কিন্তু সুন্নত বলা হয় রাসূলের আদর্শ, এজন্য সুন্নত। সাবিত বিসুন্নাহ, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, সুন্নাহ দ্বারা প্রমাণিত, এজন্য সুন্নত বলা হয়। সেটা ছিল দাড়ি সম্পর্কে আলোচনা করেছি না? দাড়ি সম্পর্কে আলোচনা, কিন্তু আমার একটা দুঃখ রয়ে গেছে। আমি গত সময় অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের অভাবে হাদিস শোনাতে পারি নাই। তাই আজকে বিষয়ে বেশি না একটা হাদিস শোনাবো। আল্লাহ রাসূল বলেন, বুখারীতে পরিষ্কার হাদিস রয়েছে, খালিফুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। কাদের বিরোধিতা? মুশরিকের বিরোধিতা কি মুমিন করবে না বেঈমান করবে? মুশরিকের বিরোধিতা মুমিন করবে। এই কথা বুঝলেন? শুধু দুইটা আমল নেওয়ার পরে আবার লাফালাফি শুরু করে দেন না। হাদিস একটা দেখে নাচা শুরু করা যাবে না। এই হাদিসে রাসূল দুইটা আমলের কথা বলেছেন, অন্য হাদিসে আরো বিভিন্ন আমলের কথা বলেছেন। এখন কেউ আবার এটা ধরে নিন না যে হুজুর খালি এটাই কোনটা, অন্য হাদিসে তো আরো আমলের কথা আছে। এখানে দুইটা আমলের কথা আছে, অন্য হাদিসে আরো আমলের কথা আছে। রাসূল বলেন, খালিফুল মুশরিকিনা, মুশরিকদের বিরোধিতা করো। কিভাবে করবে? ওয়াফিরুল লুহা ওয়াকফুশ শাওয়ারিব, দাড়ি লম্বা করো, মুছ খাটো করো। কার হাদিস? আরে কথা বলেন, কার হাদিস? রাসূলের হাদিস, বুখারীতে পরিষ্কার রয়েছে। তাহলে দাড়ি লম্বা করো, মুছ খাটো করো, এটা যদি করো তাহলে এটা মুশরিকদের বিরোধিতা হবে। এখন যদি দাড়ি খাটো করে আর ফালায় দেয় তাহলে মিল হবে মুশরিকদের, কথা ঠিক? বিরোধিতা হবে না মিল হবে? এখন মিল করবেন না বিরোধিতা করবেন? মিল যারা করেন হেরো হাদিস আরেকটা শোনা রাখেন। রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে দুনিয়াতে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে তার হাসর নসর তার সাথে হবে। আমি আর কিছু কমো না, বাকি টাইম আপনারা নিজেরা বিবেচনা করেন। আরেকটা হাত সুন্নত সম্পর্কে আলোচনা করেছিলাম যে খাবার ক্ষেত্রে ডান হাতে খাওয়া। কোন হাতে খাওয়া? ডান হাতে খাওয়া। এটা কার সুন্নত? যদিও আজকে আমাদের ফ্যাশন হয়েছে বাম হাতে খাওয়া, ভদ্রতা মনে করি বাম হাতে খাওয়া। আসলে তো এটা ভদ্রতা না অভদ্রতা, এটা সভ্যতা না অসভ্যতা। রাসূল বলেন, মান ইযা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়া ইযা শারিবা আহাদুকুম ফালিয়াশরাব বিয়ামিনিহি ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। রাসূল বলেন, তোমাদের কেউ যখন খাবে, পানাহার করবে, সেজন্য ডান হাতে খায়, ডান হাতে পানাহার করে, বাম হাতে নয়, কারণ বাম হাতে শয়তান খায়। এখন যারা বাম হাতে ভদ্রতা দেখাতে গিয়ে, ভদ্রতা তো নয় অভদ্রতা, সভ্যতা তো নয় অসভ্যতা, সংস্কার নয় কুসংস্কার, যারা এটাকে ভদ্রতা মনে বাম হাতে খায়, ওদের কাজের মিল কি রাসূলের সাথে না শয়তানের সাথে? বুঝার বিষয় আছে। মুহতারাম হাজিরিন, খাবারের ক্ষেত্রে রাসূলের আরো সুন্নাত আছে না নাই? আরো সুন্নাত আছে। দস্তরখান বিছিয়ে খাওয়া, দোয়া পড়া, বিস্তারিত সব বলার সময় নেই, একটু একটু বলে যাবো। দোয়া পড়া, এমনি ভাবে প্লেট পরিষ্কার করে খাওয়া। গোশত খাবেন তো হাঁটিটা পরিষ্কার করে খাওয়া, নাকি কিছু খাওয়া আর কিছু মুরগের মতো ছড়ায় ছিটায় রাখা। ওর খাবার নষ্ট না করা, এটা রাসূলের আদর্শ।
খাবার প্লেটটা পরিষ্কার করে খাওয়া, এটা কার আদর্শ? রসুলের আদর্শ, রসুলের সুন্নত। গোশত খাবেন, হাড্ডিটা পরিষ্কার করে খাওয়া, কার সুন্নত? এটা রসুলের সুন্নত। কিন্তু আজকে সভ্যতা কি হয়েছে? আজকে পুরোপুরি উল্টা হয়ে গেছে। এখন কেউ কারণে যদি দেখে পরিষ্কার করে খেতে, গোশতটা খুব ভালোভাবে হাঁটিতে চষে খেতে, মনে করে নিয়ে জীবনে মনে গোশত খায় না। কথা ঠিক কিনা? অসামাজিক মনে করে, অভদ্র মনে করে। কথা ঠিক কিনা? কিন্তু আসলে তো এটা অসামাজিক নয়। আর যদি হুজুর দেখে তো তার তো কোনো কথা নাই, মোল্লা জীবনে গোশত খায় না। আসলে কি মোল্লা জীবনে গোশত খায় না, রসুলের সুন্নত আদায় করছে? রসুলের সুন্নত আদায় করছে। আর মোল্লা যদি গোশতের পাগল তোমার পিছু পিছু বললো, মোল্লার তো টাইম নিতে পারো না। এটা তো বুঝার বিষয়। কথা ঠিক কিনা? আমাদের দেশের একজন বড় আলেম ছিলেন, আমার নির্ভরযোগ্য শোনা সত্য ঘটনা, এটা কোনো রূপকথার কাহিনী না। উনি একদিন হোটেলে খেতে বসছেন, গোশত খাচ্ছিলেন, তা হাতিতে চুষে খাচ্ছেন, তো আরেক জেন্টেলম্যান দেখে চোখ বড় বেড়ে তাকায় রয়েছে, মোল্লা করে কি? কথাটা বলছেন। উনি চা খাচ্ছিলেন, ভদ্রলোক। তো পরে এখন কিছু মানুষ আছে দেখবেন যে হুজুরের যদি দুইটা কথা শুনাতে পারে তখন মনে তৃপ্তি, আজকে বলে আসছে হুজুরের। বুঝলেন না? আছে না নাই? চুলকানিওয়ালা, অ্যালার্জিওয়ালা। কথা বলছেন যে হুজুরের যদি দুইটা কথা শুনাইতে পারে এর মনে বড় তৃপ্তি, এর ওই দিন আনন্দে ঘুম হয় না যে আজকে না যা বলে আসলাম হুজুরের। আছে না নাই? এই টাইপের অ্যালার্জিওয়ালা ছিল আর কি। তখন বেচারা ভাবলো যা হুজুরের আজকে পাইছি বাটে, একটা অপমান করা যায়। আমি বলছি হুজুর আপনাদের দেশে কুকুরে কি খায়? কথাটা বলছেন বুঝার বিষয়। আপনাদের দেশে কুকুরে কি খায়? এখন তো মনে করছে মোল্লা তো আবাগ হবো, মোল্লা বেকুবে, মোল্লা কি আর কিছু বুঝে? আসল কত না হলে ভালো মোল্লার ফান্দে পড়ে নেই, পড়লে বুঝতো মোল্লা কত প্রকার কি কি। কথা ঠিক? এখন হুজুর তো বুঝছে যে আসলে বেচারা কি বুঝাতে চাইছে। হুজুর যদি উত্তর দেয় যে কি খায়, হাড্ডি খায়, তাহলে কুকুরে হাড্ডি খায়, আপনি হাড্ডি খাচ্ছেন, এর মানে কি আপনি কুকুর, হুজুরের কুকুর বানাতে চাইলো। তো হুজুর জবাব দিলেন, দেখুন ভদ্রলোক চা খাচ্ছে। হুজুর বললেন আমাদের দেশে কুকুর চা খায়। বুঝছেন? আমাদের দেশে কুকুর চা খায়। এখন হুজুরের কুকুর বানাতে কি হলো? নিজে কুকুর হয়ে গেল। আসল ঘটনা হলো রসুলের সুন্নতকে অবজ্ঞা করতে গিয়ে এভাবে দুনিয়াতেই অপমান হওয়া লাগে। কথা ঠিক? মুহতারাম হাজরিন, তাহলে যেমনিভাবে খাবারের ক্ষেত্রে রসুলের আদর্শ রয়েছে, সুন্নত রয়েছে, অন্যান্য ক্ষেত্র আছে কিনা? ঘুমের ক্ষেত্রে রসুলের সুন্নত রয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রসুলের সুন্নত রয়েছে, হাঁটা চলার ক্ষেত্রে রসুলের সুন্নত রয়েছে, সামাজিক আচার আচরণের ক্ষেত্রে রসুলের সুন্নত রয়েছে, উঠা বসার ক্ষেত্রে রসুলের সুন্নত রয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রসুলের সুন্নত রয়েছে, চাকরি বাকরির ক্ষেত্রে রসুলের সুন্নত রয়েছে, শ্রমিকের জন্য রসুলের সুন্নত রয়েছে, একজন রাষ্ট্রপ্রধানের জন্য রসুলের জীবন আদর্শ রয়েছে, সমাজ সংস্কারের জন্য রসুলের আদর্শ রয়েছে, ধর্ম প্রচারকের জন্য রসুলের আদর্শ রয়েছে, বিচারকের জন্য রসুলের আদর্শ রয়েছে। এভাবে মানব জীবনের কোনো ক্ষেত্র বাকি নেই যেখানে রসুলের আদর্শ নেই। মানুষের দাম্পত্য জীবনের ব্যাপারে রসুলের আদর্শ আছে না নাই? বৈবাহিক জীবনের ব্যাপারে রসুলের আদর্শ রয়েছে। সন্তান কিভাবে লালন পালন করবে সেই ক্ষেত্রে রসুলের আদর্শ আছে। বিবাহ সাথীর ক্ষেত্রে শুধু রসুলের আদর্শ নাই। কথা ঠিক আছে? তা আমরা যদি করি এগুলো রসুলের আদর্শ? আরে কথা বলেন না কেন? আজকে বিবাহ সাথীগুলো একটা গুনাহের আখ্যায় পরিণত হয়েছে। গায়ে হলুদ পাতা, মরিচ পাতা, ঢোল তবলা, গান বাজনা, বক্সবাজারের অবস্থা দেখলে মুসলমানের সন্তানের বিয়ে নাকি হিন্দুর বিয়ে বুঝাই মুশকিল। কথা ঠিক কিনা? চুপ করে রয়েছেন কা? জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকে রসুলের বিবাহ সাথীর ক্ষেত্রে রসুলের যে আদর্শ ছিল এগুলো তরক করার কারণে, এগুলো ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের সমাজে বিবাহ সাথীগুলো সহজ হয়েছে না, দিন দিন কঠিন হচ্ছে। দিন দিন কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে যার মেয়ে আছে বেচারার তো ফেরেশানির শেষ নেই, ফেরেশানির শেষ নেই। কি কারণে? রসুলের আদর্শকে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। এই কারণে আজকে বিবাহ সাথীতে গান বাজনা হয়, হয়তো হয় না? গান বাজনা হয়, মেয়ে নাচানো হয়, ছেলে বাড়ির পক্ষে মেয়ে আসে, ছেলে আসে, এসে মেয়েকে গালে হলুদ বাটা, মরিচ বাটা, মশলা বাটা দেয় কি দেয় না? ওরা সমস্ত যুবকের ব্যাপারে আমার আশ্চর্য হয়। বেটা নির্লজ্জ কোথাকার! কালকে যে মেয়েটা তোর করে নতুন বউ হয়ে যাবে, 14 পুরস্কার মেয়ের গাল ধরে, লজ্জা করে না? 14.5 জন কেন তোর বোর গালে বেটা হলুদ বাটা, মরিচ বাটা করছে, 14 জনে কাজ করবে, এরপরে তোর করে নতুন যাবে না? এটা ইন্ডিয়ান থাকে? আত্মমর্যাদাবোধের ব্যাপার। আমার বউ কেন মানুষ দেখবে? আমার বউ কেন আমার মামাতো ভাই, খালাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার 14 গোষ্ঠী সবাই মিল্লা দেখবে? আমার বন্ধু ভাই কেন আমার বউ দেখবে? এগুলো আত্মমর্যাদাবোধের ব্যাপার। শরীয়তের মাসালা বাদ দিলাম, শরীয়তের মাসালা বহুত পরের কথা। যে ব্যক্তির ভিতরে আত্মমর্যাদাবোধ আছে সে এতটা এমন হতে পারে না যে বউরে ফেরারি করে সবার সামনে দেখাবে। আজকে বিবাহ সাথীগুলোতে যেগুলো হচ্ছে এগুলো রসুলের সুন্নত, রসুলের আদর্শ? এগুলো কোনোটাই রসুলের আদর্শ নয়, কোনোটাই রসুলের সুন্নত নয়। এর ফলাফল আমরা কি পাচ্ছি? দাম্পত্য জীবনে কলহ বিবাদ, বৈবাহিক জীবনে অশান্তি। আজকে পরিবারগুলোতে পারিবারিক জীবনে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে কি জ্বলছে না? আজকে অভিযোগ সন্তান ভালো হয় না। ভালো হবে কোথা থেকে? সন্তান ভালো হবে কোথা থেকে? জীবনের বিবাহের সূচনাটা করেছে উল্টা পুল্টা।
উল্টাপাল্টা ভাবে কাজ শুরু করে এর থেকে ভালো ফলাফল আশা করা যায় না। সুতরাং মানতে হবে রাসূলের সুন্নাত, যেভাবে রাসূল শিখাই দিয়েছেন সেভাবে যদি শুরু করা যায় তো এখানে শান্তি আসবে, এখানে আনন্দ আসবে, আর এখান থেকে যে ফলাফল আসবে সেই ফলাফল ভালো হবে, ভবিষ্যৎ সুন্দর হবে। কথা ঠিক? তার হাজরিন, যে কথা বলতেছিলাম যে রাসূলের সুন্নাত জীবনের প্রতিটা ক্ষেত্রে রয়েছে। এই যে আমরা মসজিদে আসলাম, নামাজ পড়তে আসছি না, এক্ষেত্রে রাসূলের কোনো সুন্নাত আছে না নাই? মসজিদ ঢুকতে রাসূলের সুন্নাত আছে। কয়টা সুন্নাত বলেন তো দেখি একজন সাহস করে? 5টা সুন্নাত। কয়টা সুন্নাত? 5টা সুন্নাত। বাইরে হইতে 4টা সুন্নাত, জুতা পরার সুন্নাত সহ 5টা সুন্নাত। এখন দেখেন অনেকে আছে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে এসে। এখানে অনেকে আছেন যারা নিয়মিত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেছেন। আসেন, এই কোনো পরিশ্রম ছাড়াই, কোনো কষ্ট ছাড়াই ইচ্ছা করলে দৈনিক 50টা সুন্নাত একেবারে ফ্রি আদায় করতে পারে। সুবহানাল্লাহ। এক একটা সুন্নতের মূল্য কত, এক একটা সুন্নতের মূল্য কত, এটা এখন বুঝে আসবে না। এখন বুঝে আসবে না। কখন বুঝে আসবে? আল্লাহ, বুঝে আসবে সেদিন যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার ছেলের পরিচয় দিবে না। জন্ম যে সন্তানকে মা বাবা কষ্ট করে লালন করবে ওই সন্তান মা বাবাকে অস্বীকার করবে। স্বামী তার প্রিয়তম স্ত্রীকে, স্ত্রী তার প্রিয়তম স্বামীকে অস্বীকার করবে। সেদিন বুঝে আসবে এক একটা সুন্নতের দাম কত। আজকে তো মা বাবা সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু সেদিন বিন্দু পরিমাণ, বালুর কোনো পরিমাণ আমল দিয়েও সন্তানকে সহযোগিতা করবে না। সেদিন বুঝে আসবে এক একটা সুন্নতের দাম। তা আমরা যখন মসজিদে আসি, নামাজ পড়তে তো আসি, যখন নামাজ পড়ার জন্য আসে মসজিদে ঢুকতে হবে, ঢুকতে হবে না? মসজিদে ঢুকতে হবে, আবার নামাজ শেষে আমাকে যেতেই হবে। তাহলে যদি বিনা পরিশ্রমে আসা যাওয়া, এবং যদি দৈনিক 5টা, প্রতি ওয়াক্তে যদি 10টা করে দৈনিক যদি 50টা সুন্নত আদায় হয়, অসুবিধা কোথায়? কোনো অসুবিধা আছে? দৈনিক 50টা হলে 2 দিনে কয়টা? 100টা, 4 দিনে 200টা, 6 দিনে 300টা, এক সপ্তাহে 350 সুন্নত আদায় হলো। জানা দরকার আছে কিনা? আসেন এবার ভালো করে শুনেন কি কি সুন্নাত। মসজিদে ঢুকতে প্রথমে বিসমিল্লাহ পড়া। কি পড়া? দ্বিতীয় নম্বর দুরূদ শরীফ পড়া। কি পড়া? দুরূদ শরীফ পড়া। 3 নম্বর দোয়া পড়া। বললো যে দুরূদ পড়তে গেলে তো 5 মিনিট বাইরে দাঁড়ায় থাকা লাগবে না, এত দাঁড়ায় থাকা লাগবে না। ওলামায়ে কেরাম সহজ করে দিয়েছেন, ছোট্ট 2 বাক্যের মধ্যে এই সবগুলোকে এনে দিয়েছেন যেন 5 সেকেন্ডে আদায় করা যায়। পড়েন আমার সাথে, এই 3টা সুন্নতকে একসাথে আদায় করা যায় এভাবে বলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। বিসমিল্লাহ পড়া হয়ে গেল, দুরূদ শরীফ পড়া হয়ে গেল, দোয়া পড়া হয়ে গেল। আবার পড়েন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়ার অর্থ বুঝেন? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়ার অর্থ হলো যে আল্লাহ আমার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেন। একটা দরজা না, জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। দৈনিক 5 ওয়াক্ত বান্দা নামাজ পড়তে ঢুকে আর যদি দোয়া করে আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা খুলে দেন, আল্লাহ কবুল করবেন কিনা? তারা হাজরিন, ডান পা দিয়ে ঢুকায়। কোন পা দিয়ে? আপনি মসজিদে বাম পা দিয়ে ঢুকলেও ঢুকা হলো, ডান পা দিয়ে ঢুকলেন, কিন্তু ডান পায়ে ঢুকলে আপনার সুন্নত আদায় হলো, বাম পায়ে ঢুকলে সুন্নতের খেলাপ হলো। তো ডান পায়ে ঢুকলে অসুবিধাটা কি? কোনো অসুবিধা আছে? ঢুকার পরে ইতিকাফের নিয়ত করা। কিসের নিয়ত করা? ইতিকাফের নিয়ত করে যদি কেউ চুপচাপ বসেও থাকে তাও তার আমলনামায় সব লেখা হতে থাকে। বকবক করলে গুনাহ হয়, বকবক করলে কি হয়? গুনাহ হয়। অন্তত যদি তাসবিহ আদায় না করে চুপ করে বসে থাকবেন। কয়টা সুন্নত হলো? 5টা। ঠিক বের হওয়ার ক্ষেত্রে আপনি বিসমিল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তবে এই ক্ষেত্রে দোয়াটা একটু ভিন্ন। এক্ষেত্রে দোয়াটা হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যে আল্লাহ আপনার অনুগ্রহ, করুণা আর দয়া চাই। বাম পা দিয়ে বের হবেন। কোন পা দিয়ে? ঢুকলেন ডান পা দিয়ে, বের হবেন বাম পা দিয়ে। এরপর ডান পায়ে জুতাটা পরেন। সবসময় জুতা ডান পায়ে পরা সুন্নত। কাপড় পরবেন আগে ডান পা দেওয়া, পায়জামা প্যান্ট পরবেন আগে ডান পা দেওয়া। তুলনামূলকভাবে যে কাজটা ভালো, 2টা কাজের মধ্যে তুলনামূলকভাবে যে কাজটা ভালো সেখানে ডান পা আগে যাবে, ডান হাত আগে যাবে, ডান দিক থেকে শুরু হবে। এটা একটা মূলনীতি, সবসময়ের জন্য মনে রাখবেন। তাহলে এভাবে যদি আপনি দৈনিক 10টা করে সুন্নত, প্রতি ওয়াক্তে 10টা করে সুন্নত আদায় করতে থাকেন, দৈনিক কয়টা সুন্নত আদায় হবে? 50টা সুন্নত আদায় হবে। ইনশাআল্লাহ করবো তো? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এভাবে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। এক এক করে বলতে গেলে সময় সংকুলান হবে না। 2-1টা শুধু উদাহরণ দেখালাম। আমাদের ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ রয়েছে, পারিবারিক জীবনে রয়েছে, এভাবে প্রতিটা সেক্টরে রাসূলের আদর্শ রয়েছে। সূরা আহজাবে রব্বি কারীম ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল
واليوم الآخر وذكر الله كثيرا। রব্বুল কারীম বলেন তোমাদের জন্য রাসূলের মাঝে সর্বোত্তম আদর্শ রয়েছে, সর্বোত্তম নমুনা রয়েছে, সর্বোত্তম মডেল রয়েছে। কার মাঝে? রাসূলের মাঝে নাকি নায়ক নায়িকার মাঝে, গায়ক গায়িকার মাঝে, খেলোয়াড়ের মাঝে? আজকে মুসলমানের সন্তান গ্রহণ করে নিয়েছে নায়ক নায়িকাকে, গায়ক গায়িকাকে। কথা ঠিক কিনা? কিভাবে গ্রহণ করছে এটা একটু পরে বলি, আয়াতটা বুঝেন। রব্বুল কারীম বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য সর্বোত্তম নমুনা, সর্বোত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। তবে সব মানুষ এটাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে না, তারাই পারবে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ পাকের সাথে পুনরায় সাক্ষাৎ হওয়ার, আল্লাহ পাকের সাক্ষাতের আশা রাখে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, হিসাব নিকাশ হবে, আমার জবাবদিহিতা সেখানে হবে। ওয়াল ইয়াউমাল আখির, পরকালের ভয় রাখে। ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তারাই রাসূলকে কি করতে পারবে? আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবে। তাহলে আল্লাহ তাআলা রাসূলকে পাঠালেন বিশ্ববাসীর জন্য একটা আদর্শ হিসাবে, একটা মডেল হিসাবে। এখন বিশ্ব রাসূলের জীবনে প্রত্যেকটা মানুষের জন্য, মানব জীবনের প্রতিটা মুহূর্তের জন্য অনুকরণীয়, অনুসরণীয় বিষয় রয়েছে, আদর্শ রয়েছে। আমাদের দায়িত্ব হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের সেই আদর্শকে অনুসরণ আর অনুকরণ করা। যদি সেভাবে করা যায় তবে আমাদের ইহকালীন এবং পরকাল উভয়টা কামিয়াব হবে, উভয় জগতে আমরা সফল ইনশাআল্লাহ হব। কথা ঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রাসূলের নমুনা হিসেবে পাঠানোর দরকার হলো কি জন্য? এটা একটু বুঝার বিষয়। আল্লাহ তো কোরআন দিয়েছে, কোরআন দিয়েছে না? কোরআন দিয়েছেন, এখন আমি কোরআন গবেষণা করব, কোরআন পড়বো, এখানে আমার উস্তাদের দরকার কি? এখানে রাসূলের দরকার কি ছিল? মানুষ কোরআন পড়ে আমল করতো। কথাটা বুঝতে পারছেন? কোরআন পড়ে নিজে নিজে আমল করতে আসে না এখন, যে নিজে নিজে গবেষণা করে আমি এখন গবেষক। কথা বুঝছেন? এখন উনি কি গবেষক। এখন কোনো উস্তাদের দরকার হয় না, কোনো আলেমের দরকার হয় না, কোনো ফুকাহায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিসের দরকার হয় না। এটা এখন আল্লাহ তাআলা যদি এমনটাই হতো তাহলে রাসূলুল্লাহ আল্লাহ কেন পাঠিয়েছে? রাসূল তো বলেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। কি করে পাঠিয়েছেন? এখন যদি মানুষ কিতাব বুঝে বুঝে পড়তে পারে, রাসূলের শিক্ষক করে পাঠানোর দরকারটা কি জন্য হলো? বুঝেন, এই কথাগুলো আগেও আলোচনা হয়েছে, আজকে আবার বলছি। আগে বলতে অনেক আগে আলোচনা হয়েছে। মনে করেন একজন লোক ডাক্তার হবে, কি হবে? এই কথা বলেন, কি হবে? ডাক্তার হবে। এখন ডাক্তার হওয়ার জন্য তাকে কি করতে হবে? কোনো মেডিকেল কলেজে তাকে পড়াশোনা করা লাগবে কি লাগবে না? লাগবে। কোনো অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানের থেকে শিখতে হবে কি হবে না? এখন সে যদি বলে কেন আমি মেডিকেল কলেজে ভর্তি হব, কেন একজন শিক্ষকের অধীনে থাকবো, আমি তো ইংরেজি পারি, বাংলা পারি, সব পারি, আমার তো এখন লাইব্রেরিতে গেলে মেডিকেল সায়েন্সের বই পাওয়া যায়, চিকিৎসা বিজ্ঞানের বই পাওয়া যায়। সে যদি নিজে নিজে পড়ে চিকিৎসা শুরু করে দেয়, বলেন তো এই ডাক্তারের দ্বারা রুগী ভালো হবে না গোরস্থানাবাদ হবে? গোরস্থানাবাদ হবে। এখন মনে করেন একজন লোক ড্রাইভিং করবে, তাকে কি করতে হবে? একজন অভিজ্ঞ ড্রাইভারের আন্ডার থেকে তাকে শিক্ষা লাগবে কি লাগবে না? এই কথা জোরে বলে, লাগবে কিনা? লাগবে। এখন সে যদি বলে কেন আমি শিখবো, আমি ড্রাইভিং সম্পর্কে বই আছে, আমি একটা পড়ে নিজে নিজে ড্রাইভিং শুরু করে দিল, বলেন তো এই লোকের গাড়ি কি গন্তব্যে পৌঁছবে? গন্তব্যতে পৌঁছবে না, বরং এটা নিজেও মরবো, যারা গাড়িতে থাকবে তাদেরকেও মারবে। কথা ঠিক? মুহতারাম হাজরিন, আমরা এই সবগুলো বিষয় বুঝি, এই সবগুলো বিষয় বুঝি, কিন্তু কোরআন সুন্নাহর বেলায় বুঝি না। ঠিক যেমনি ভাবে একজন লোক নিজে নিজে পড়ে ডাক্তার হতে পারে না, একজন লোক নিজে নিজে পড়ে ইঞ্জিনিয়ার হতে পারে না, একজন লোক নিজে নিজে শিখে ড্রাইভার হতে পারে না, ঠিক তেমনি ভাবে কোরআন এবং সুন্নাহ কোনো অভিজ্ঞ শিক্ষকের আন্ডারে না থেকে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে না থেকে যদি কেউ নিজে নিজে গবেষণা করে, নিজে নিজে বুঝতে চেষ্টা করে, নিশ্চিতভাবে সে অপব্যাখ্যার শিকার হবে, গুমরাহির শিকার হবে, কোনো সন্দেহ নেই। কথা ঠিক? ওই ডাক্তার যেমন নিজে নিজে পড়ে চিকিৎসা শুরু করলে যেমন গোরস্থান আবাদ হবে, এমন লোক যারা নিজে নিজে গবেষণা করে ফতোয়া দিতে থাকবে চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে, টেলিভিশনের বাক্সায় বসে, এখানে ওখানে, তাদের দ্বারা মানুষের ঈমান বরবাদ হবে। কথা ঠিক? মুহতারাম হাজরিন, আমাদের আফসোসটা এই জায়গায়, দুঃখটা এই জায়গায়। সবকিছু বুঝি যে উস্তাদ ছাড়া এটা হয় না, ওটা হয় না, সব বুঝি, কিন্তু কোরআন সুন্নাহর বেলায় আসলে আমরা নিজেরাই পণ্ডিত হয়ে যাই। কোরআন সুন্নাহর বেলায় আসলে আমরা নিজেরাই পণ্ডিত হয়ে যাই। মনে কষ্ট নিয়েন না কেউ। কোরআন সুন্নাহ গবেষণা করা কারোর জন্য নিষেধ নয়, বরং মুসলমান তো অবশ্যই করতে হবে, তবে তাকে নিয়ম কারণ মেনে করতে হবে। কথা ঠিক? একজন ড্রাইভারিং করতে হবে, তার মন চাইছে, তার নিষেধ নেই, কিন্তু তাকে আগে শিখতে হবে। কথা ঠিক কিনা? আপনি কোরআন সুন্নাহ গবেষণা করবেন, কোনো নিষেধ নাই, কিন্তু কিভাবে করবেন সেটা আপনাকে শিখতে হবে আগে। সেই নিয়ম জেনে করেন, কোনো অসুবিধা নাই।
কোরআন তো মুসলমানই গবেষণা করবে নাকি? নাকি হিন্দু ধর্মের মতো এমন কথা আছে যে মুসলমানের নির্দিষ্ট লোকেরা ছাড়া অন্যরা কোরআন পড়তে পারবে না? আছে এমন কথা? নাই। কোরআন আপনি গবেষণা অবশ্যই করবেন, অবশ্যই কোরআন সুন্নাহ পড়তে হবে, তবে আপনাকে নিয়ম মেনে করতে হবে। কথা ঠিক কিনা? নিয়ম মেনে করতে হবে। একটা হাদিস আমি শুদ্ধ করে পড়তে পারি না, একটা আয়াত আমি শুদ্ধ করে পড়তে পারি না, আমার 3.5 হাত বডির পোশাকটা রাসূলের সুন্নাহ অনুযায়ী নেই, ইহুদি খ্রিস্টানদের স্টাইলে পোশাক পরে থাকি, আমার 3.5 হাত বডিতে রাসূলের আদর্শ নাই, আর আমি বাংলার বুখারী পড়ে, মুসলিম পড়ে, ফতোয়ার কিতাব পড়ে এসে হুজুর সঙ্গে বুখারীতে রয়েছে আমি পড়েছি, আপনিও দেখতে পারেন, আছে না নাই? আর বোকা কোথাকার, তুমি বুখারীর বাংলা পড়ে এসেছো, হুজুর তো বুখারী পড়ায়, হুজুর তো বুখারী পড়ায়, হুজুরকে তুমি কি শিখাইতে আসছো? আমার কথা বলছি। এটা অন্য অন্য জায়গায় এই ধরনের ঘটনা ঘটছিল আমাদের বড়দের সাথে, সেগুলো শোনাচ্ছে। মুহতারাম হাজিরিন, এগুলো গুমরাহির লক্ষণ, এগুলো গুমরাহির লক্ষণ। অবশ্যই প্রত্যেকটা কাজ যেমন একজন শিক্ষকের আন্ডারে থেকে শিখতে হয়, কোরআন সুন্নাহ একজন শিক্ষকের আন্ডারে থেকে অবশ্যই শিখতে হবে। এজন্য তো রাসূল বলেছেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। রাসূল শিখিয়েছেন সাহাবীদেরকে, কাদেরকে? সাহাবীদেরকে। সাহাবীরা শিখিয়েছেন তাবিঈদেরকে, তাবিঈরা তাবিঈদেরকে, তারা আইম্মায়ে মুজতাহিদিনদেরকে, তারা পরবর্তী ইমামদেরকে, তারা পরবর্তী উলামায়ে কেরামকে, এভাবে সিলসিলায় পর্যন্ত এসেছে। এই সিলসিলার সাথে জুড়ে কেউ যদি শিখতে থাকে অবশ্যই সে সঠিক ব্যাখ্যা পাবে, আর এর বাইরে গেলে বিচ্ছিন্নভাবে যদি কেউ শিখতে থাকে তো সে অপব্যাখ্যার শিকার হবে। যদি নিজে নিজে পড়া যদি সম্ভব হতো বোঝা, তাহলে আল্লাহ তাআলা রাসূলের শিক্ষক করে পাঠাতেন না, রাসূলের শিক্ষক করে পাঠানোর প্রয়োজন হতো না। রাসূলকে শিক্ষক করে এই জন্য পাঠিয়েছেন যে নিজে নিজে যদি শিখতে যায় তাহলে বিভ্রান্তির আর গোমরাহির শিকার হবে। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। এই আদর্শ শুধু নামাজে সীমাবদ্ধ নয়, কথা ঠিক? এই আদর্শ শুধু নামাজে সীমাবদ্ধ নয়, এই আদর্শ শুধু যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, এই আদর্শ শুধু হজের মধ্যে সীমাবদ্ধ নয়, এই আদর্শ শুধু না মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়, বরং রাসূলের জীবনে আদর্শ রয়েছে একজন পিতার জন্য, রাসূলের জীবনে আদর্শ রয়েছে একজন স্বামীর জন্য, রাসূলের জীবনে আদর্শ রয়েছে একজন ভাইয়ের জন্য, রাসূলের জীবনে আদর্শ রয়েছে একজন সমাজ সংস্কারের জন্য, রাসূলের জীবনে আদর্শ রয়েছে একজন ব্যবসায়ীর জন্য, রাসূলের জীবনে আদর্শ রয়েছে একজন চাকরিজীবীর জন্য, রাসূলের জীবনে আদর্শ রয়েছে একজন শ্রমিকের জন্য, রাসূলের জীবনে আদর্শ রয়েছে একজন রাষ্ট্রনায়কের জন্য, রাসূলের জীবনে আদর্শ রয়েছে একজন বিচারকের জন্য, রাসূলের জীবনে আদর্শ রয়েছে একজন রাষ্ট্রপ্রধানের জন্য, রাসূলের জীবনে আদর্শ রয়েছে একজন রাজনৈতিক ব্যক্তির জন্য। আছে না নাই? কথা বলেন, জোরে বলেন, আছে কিনা? সুতরাং যদি তুমি পিতা হও তবে হযরত ফাতেমার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো, তিনি কিভাবে তার সন্তানদেরকে লালন পালন করেছেন, কিভাবে মানুষ করেছেন। তুমি যদি স্বামী হয়ে থাকো হযরত খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান হাফসা, তাদের স্বামী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো, তিনি কিভাবে তার পরিবার পরিজনকে পরিচালনা করেছেন। তুমি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকো তবে মক্কা থেকে সুদূর সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে সফররত যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো, তিনি কতটা সততার সাথে ব্যবসা বাণিজ্য করেছেন। তুমি যদি একজন রাষ্ট্রপ্রধান হয়ে থাকো তবে তুমি মদিনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো, কতটা ন্যায় ইনসাফের সাথে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তুমি যদি একজন বিচারক হয়ে থাকো তবে মুসলমানের সন্তান, তুমি যদি বিচারক হয়ে থাকো তবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিচারক মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো, তিনি কতটা ন্যায় নিষ্ঠার সাথে বিচার কার্য পরিচালনা করেছেন। তুমি যদি একজন রাজনৈতিক হয়ে থাকো তবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো, তুমি যদি একজন সেনাপ্রধান হয়ে থাকো তবে বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে অস্ত্র হাতে যিনি সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো। তুমি যদি একজন শ্রমিক হয়ে থাকো মক্কার পাহাড়ের পাদদেশে যেই রাখাল ছাগল চড়াতো সেই রাখাল মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো। তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে আদর্শ আছে না নাই? সুতরাং আমাদের দায়িত্ব সেই আদর্শ দেখে সে অনুযায়ী জীবন যাপন করা, সেগুলো অনুসরণ করা। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম সমকালীন বিশ্বকে দেখিয়ে দিয়েছেন রাসূলের আদর্শের অনুসরণ কিভাবে করতে হয়, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন কিভাবে করতে হয়। সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খানুভাবে করে সেগুলো বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না শুনেন নাই? তাকে জিন্নুরাইন বলা হয়। রাসূলের 2 মেয়ে বিয়ে দিয়েছিলেন তার কাছে। এক মেয়ে বিয়ে দিয়েছেন, উনি ইন্তেকাল করেছেন, পরে রাসূল তার আরেক মেয়ে বিয়ে দিয়েছেন। এজন্য তাকে জিন্নুরাইন বলা হয়। রাসূলের জামাতা মুসলিম বিশ্বের 3য় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হুদাইবিয়ার যখন সন্ধি হচ্ছিল, আল্লাহ রাসূল মক্কায় পাঠালেন যে যাও মক্কায় যাও, মক্কায় গিয়ে মক্কার কাফেরদের সাথে কথা বলে আসো, আমি শুধু হজ উমরা করতে এসেছি, আমি কোনো লড়াই করতে আসিনি। হযরত ওসমান গনি গিয়ে তার চাচাতো ভাইয়ের বাড়িতে উঠলেন। বাড়িতে যাওয়ার পর পরদিন সকালে কাফেরদের সাথে আলোচনা করতে যাবেন। তো আরবের রীতিনীতি ছিল
যে কাপড় যে যত দামি, যে যত সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, সে তার কাপড়কে তত নিচে ঝুলাইয়া পড়তো। সে কি করতো? কাপড় তত ঝুলাইয়া পড়তো। আর রসুলের আদর্শ হলো পুরুষ টাকনুর উপরে পড়বে। কোথায় পড়বে? পুরুষ কোথায় পড়বে? কথা বলেন। টাকনুর উপরে। আর আরবের কাফেরদের রীতি ছিল, সে নিজেকে যে যত দামি মনে করতো, সে তার তো কাপড় তত নিচে ঝুলাইয়া দিত। আজকে যারা লুঙ্গি দিয়ে রাস্তা ঝাড়ু দেয়, আজকে যারা টাকনুর ডেকে রাখে, পুরুষদের কথা বলছি, আজকে তারা ভাববেন যে আমার এই কাজটা কি রসুলের সাথে মিললো না মক্কার কাফেরদের সাথে মিললো। এটা বুঝবেন, এটা ভালো করে চিন্তা করবেন। আজকে যে ফ্যাশন দেখাতে গিয়ে যুবক ভাই টাকনুর নিচে কাপড় পরো, লুঙ্গি দিয়ে রাস্তা ঝাড়ু দাও, চিন্তা করিও যে কাজটা কার সাথে মিলেছে। হযরত উসমান গনিকে তার চাচাতো ভাই বলল, দেখেন ভাই, আরবের রীতি তো আপনার জানাই আছে, যে যত দামি সে কাপড় তত ঝুলাইয়া পড়ে। আপনি তো টাকনুর উপরে উঠাইয়া রাখছেন, মক্কার লোকরা তো আপনার দাম দিবে না, আপনাকে তো মর্যাদাহীন মনে করবে, আপনার সাথে আলোচনা করতে তারা আগ্রহী হবে না। হযরত আপনি সুতরাং আপনি কাপড়টাকে ঝুলাইয়া দেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এক ঐতিহাসিক জবাব দিয়েছিলেন, যেটা আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। হযরত উসমান গনি জবাব দিলেন, লা হাকাযা ইসরাতু সাহিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান গনি বলেন, দেখো কে আমাকে দামি মনে করলো, কে আমাকে বেদাই মনে করলো, সেটা দেখার সময় আমার নাই। কে আমাকে মর্যাদাবান মনে করলো আর কে অসম্মানী মনে করলো, সেটা আমার দেখার সময় নেই। আমি আমার রাসূলকে দেখেছি, তিনি কাপড় এভাবে পরিধান করেন, সুতরাং আমি এভাবেই পরিধান করব। কেউ আমাকে ভালো মনে করুক আর খারাপ মনে করুক, কেউ আমাকে সম্মানী মনে করুক আর অসম্মানী মনে করুক। সুবহানাল্লাহ। আর আস্তে করে এখন মুহতারাম হাজরিন, উসমান গনির এই জীবনী থেকে শিক্ষা নেওয়া উচিত। উসমান গনি কারো পরোয়া করেন নাই, রাসূলের সুন্নতকে গ্রহণ করেছেন। আর আজকে আমার যুবক ভাই কি করে? মহিলাদেরকে বলা হয়েছে টাকটু ঢেকে রাখতে, হেরা খুলে দিচ্ছে, ছেলেরা ঢেকে রাখছে, হয় নাই? তারা হাজরিন, তুমি যুবক ভাই, তোমার আল্লাহ পুরুষ বানাইছে, তোমার তো ভালো লাগে কেন মহিলা হইতে? মহিলার সুরত ধরতে তো ভালো লাগে কেন? আল্লাহর কাছে দোয়া করো তোমার জন্য মহিলা বানায় দেয়। যেটা বলতে চাইছিলাম যে যুবক, উসমান গনির জীবনী থেকে শিক্ষা নাও। উসমান গনি কারো পরোয়া করেন নাই। আজকে তুমি সুন্নতের অনুসরণ করতে গিয়ে চিন্তা করো যে আমার গার্লফ্রেন্ড আমারে কি বলবে, আমি যদি পাঞ্জাবি পরি আমার বন্ধু বান্ধব কি বলবে, মুখে দাঁড়িয়ে রাখলে আমার বউ আমারে কি বলবে, আমি যদি মাথায় টুপি দেই তো আমার এলাকার মানুষ আমাকে মোল্লা বলবে, এই বলবে, সেই এটা বলবে, অমুক এটা বলবে, তমুক এটা বলবে। এই ধরনের নানা ধরনের অজুহাত দেখিয়ে আজকে তুমি রাসূলের সুন্নতকে বিদায় করে দিয়েছো তোমার পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে। কথা ঠিক কিনা? এর ফলাফল আমরা কি পেয়েছি? যখন রাসূলের সুন্নতকে, রাসূলের আদর্শকে নিজের ব্যক্তি জীবন থেকে তাড়িয়ে দিয়েছি, তা আমাদের জীবনে অশান্তি এসে দাঁড়িয়েছে। আমরা যখন আমাদের পরিবার থেকে রাসূলের সমাজ সুন্নতকে, রাসূলের জীবন আদর্শকে বর্জন করেছি, তা আমাদের পরিবারগুলো অশান্তির আখড়ায় পরিণত হয়েছে। সমাজ থেকে যখন রাসূলের আদর্শকে বিতাড়িত করেছি, বিদায় করে দিয়েছি, তা আমাদের সমাজ থেকে শান্তি বিদায় হয়ে গিয়েছে। আমাদের রাষ্ট্রীয় জীবন থেকে যখন রাসূলের রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থাকে, রাসূলের রেখে যাওয়া আদর্শকে বিদায় করে দিয়েছি, তা আমরা আমাদের প্রাপ্য অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছি। কথা ঠিক? আজকে আমরা আমাদের হাজার অধিকার থেকে বঞ্চিত। কি কারণে? একমাত্র রাসূলের রেখে যাওয়া ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে আমরা আমাদের শত অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আজকে অধিকার থেকে তো এমনভাবে বঞ্চিত হয়েছি, অধিকারের কথা মুখে আনলেই জুলুম শোষণের শিকার। কথা ঠিক? তারা হাজির, এগুলোর কারণ কি? একমাত্র কারণ এটাই যে আমরা রাসূলের আদর্শকে ছেড়ে দিয়েছি। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল ইত্তেবায়ে সুন্নাত। তারা পুরোপুরিভাবে রাসূলের জীবন আদর্শ গ্রহণ করেছেন, নিজেদের জীবনের প্রতিটা অধিকার তারা বুঝে পেয়েছেন। আমরা সবগুলো সুন্নত ছেড়েছি, আমরা সবগুলো অধিকার থেকে আজকে বঞ্চিত হয়েছি। কথা ঠিক? সুতরাং আবারও যদি আমাদের ব্যক্তি জীবনে শান্তি ফিরে আনতে হয়, পারিবারিক জীবনে শান্তি ফিরে আনতে হয়, সমাজে শান্তি ফিরে আনতে হয়, রাষ্ট্রীয় জীবনে যদি আমাদের অধিকারগুলো ফিরিয়ে পেতে হয়, রাসূলের আদর্শের বিকল্প কোনো পথ নাই। কথা ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে পুরোপুরিভাবে রাসূলের আদর্শ মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।